16 বছর যারা সরকারের ইশারায় রায় দিয়েছে, অবিলম্বে সেই সব বিচারকদের অপসারণ দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দুপুরে হাইকোর্টে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত করা না হলে গণ আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে। রহস্যজনক কারণে বিচার বিভাগের সংস্কার থমকে আছে। একই সঙ্গে নির্বাচন কমিশন, দুদক সহ দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ঢেলে সাজানোর দাবিও জানান মাহবুব উদ্দিন খোকন। মিজান আহমেদের প্রতিবেদন। ন্যায় বিচার নিশ্চিতে দেশের 16 কোটি মানুষের শেষ ভরসার জায়গা সুপ্রিম কোর্ট। তবে বিচার প্রার্থীদের অভিযোগ, বিগত সরকারের অনৈতিক হস্তক্ষেপের কারণে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি, ব্যাংকিং খাতে লুটপাট সহ নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জনমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বিচার বিভাগ। এমন বাস্তবতায় গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত করার দাবি জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংস্কারের জন্য একটা পরিকল্পনার পদক্ষেপ দেখছে এই আন্দোলনের সরকার, কিন্তু বিচার বিভাগের সংস্কার কিন্তু সে তুলনায় যৎসামান্য। আমি বলি রহস্যজনক কারণে, না হলে সরকার করতো, অনেকেই করতো। কেন? সব সেক্টরের আগে বিচার বিভাগ সংস্কারের দরকার ছিল। বিচার বিভাগ যদি শক্তিশালী হয়, দুর্নীতি কমে যাবে। বিচার বিভাগ শক্তিশালী হলে দেশের অর্থনীতি চাঙ্গা থাকবে। গত 16 বছর যারা শপথ ভঙ্গ করে রাজনীতি হয়ে বিচার করেছেন, যারা কিছু কিছু আইনজীবীর সঙ্গে সিন্ডিকেটে কাজ করেছেন, বিতর্ক বিচারপতিদের অবসান করতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা না রাখায় দুদককেও ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। দুদকের হলো আমূল পরিবর্তন করতে হবে। দুদকের সকল কর্মকর্তারা, চেয়ারম্যান সহ, যেহেতু সবাই রাজনৈতিকভাবে এরা নিবেদিত প্রাণ ছিল আওয়ামী লীগ সরকার, প্রতি সরকারের, ওদের পদত্যাগ করতে হবে। প্লাস দুদের আইনজীবী প্যানেল যেটা আছে পরিবর্তন করতে হবে। তারা অভ্যস্ত হয়ে গেছে কত সরকার দালালি করার। গণ আন্দোলনের শহীদদের আত্মত্যাগ স্মরণে দ্রুত দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কার কার্যক্রম জোরালো করার দাবিও জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। যদি বিচার শক্তিশালী না হয়, তাহলে যে শত হাজার হাজার মানুষ আত্মহত্যা দিয়েছে পরিবর্তনের জন্য, তাদের রক্তের সাথে আমরা কিন্তু বেমানি করা হয় মনে করি। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।